কি রে, কি হলো? কিছু হয়নি, চলো। এই, তুই চটি পরে আসিস নি কেন? হ্যাঁ, মন্দিরে পুজো দিতে আসছি। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমিও তো চটি পরে এসেছি, তো পুজো দিতে যাচ্ছি। তবে তুই বাড়ি থেকে মন্দির পর্যন্ত এতখানি রাস্তা তুই চটি ছাড়া এসেছিস? হ্যাঁ, এবড়ো খেবড়ো রাস্তা কিরম দেখতো, খুব কষ্ট হচ্ছে না? ব্যথা করছে পায়ে? আমার কিছু আচ্ছা, আমি বুঝতে পারছি না, তুই বাড়ি থেকে চটিটা পরে এলি না কেন? মন্দিরে ওঠার সময় চটি খুলে রাখলেই তো হতো। আমি তো তাই করব। আশ্চর্য মেয়ে। মা, আমি আমার কোনো অসুবিধাই হচ্ছে না। আর আমি তোমার ছেলের জন্য কি বা করতে পারলাম বলো? কিছু তো করতে পারিনি। ও কত কত কষ্ট পাচ্ছে বলো তো মা ছেলে। আসলে আমি কোনো ত্রুটি রাখতে চাই না। কিসের ত্রুটি? মা, আসলে কালো রায় বেরোবে তো, আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি চাই না আমার কারণে ওর আর কোনো ক্ষতি হোক। এ কি বলছিস তুই মেঘলা? হ্যাঁ, এ কি কথা বলছিস? তোর কারণে ওর ক্ষতি হবে? কখনো না। এই দেখ, পুরো কেসটা তো আমাদের দিকে প্রায় ঘুরেই এসেছে। দেখবি ওর পক্ষেই কাল রায় হবে। তাই যেন হয় মা, তুমি তুমি সেটাই বলো, তাই যেন হয়। আসলে দেখো, ও যে আমাকে উদ্ধার করতে বেরিয়েছিল সেটা তো অন্যায়। জেল থেকে তো ওভাবে আর সেটা এখন বিচারকও জেনে গেছেন। আমি খালি ভাবছি এই কারণে ওর না আবার শাস্তি হয়। আচ্ছা, বিচারক তো এটা বুঝবেন যে ও নিজের স্ত্রীকে বাঁচাতে বেরিয়েছে, নিজের আপনজনকে বাঁচানোর জন্য সবকিছু তুচ্ছ করে ও বেরিয়েছে। তাই এটা বিচারক বুঝবেন না? নিশ্চয়ই বুঝবেন। একটা প্রাণ বাঁচানোর জন্য একটা মানুষ আর কোনো দিকে ফিরে তাকায়নি, আর সে কে না? তার নিজের বউ। নিশ্চয়ই বিচারক বুঝবেন। আমি বলছি, শোন, কালু ঠিক ছাড়া পেয়ে যাবে। আমার ছেলেটা দেখবি দেখবি কাল ছাড়া পেয়ে যাবে। তবু আইনের চোখে তো অন্যায়টা অন্যায় মা। আমি বলছি মেঘলা, আমার ছেলেটা কালকে ছাড়া পেয়ে যাবে। ওই দেখো, এই পাগলি মেয়ে, ওর কাঁদছিস কেন? আচ্ছা মেঘলা, কাঁদে না মা, কাঁদে না। আমি তোকে বলছি, শোন, আর একটা দিনের অপেক্ষা। কাল তোর জন্য একটা নতুন সকাল শুরু হবে মেঘলা। আমার জন্য কাল একটা নতুন দিন শুরু হবে। আবার আমাদের বাড়িতে শান্তি ফিরে আসবে মেঘলা। সব ঠিক হয়ে যাবে, শুধু একটা দিনের অপেক্ষা। আমি মনে মনে সেটাই ভেবে চলেছি মা। দিন রাত প্রার্থনা করে চলেছি সেটাই যেন হয়। আমি চাই অনুরাগ আবার ভালোভাবে বাঁচুক, সুস্থভাবে বাঁচুক, ও মাথা উঁচু করে বাঁচুক। ওর ওপর সমস্ত অভিযোগ যেন চলে যায়। বাঁচবে তো, ওকে মাথা উঁচু করে বাঁচতেই হবে। তোর মতো বউ যার আছে, সে মাথা উঁচু করে বাঁচবে না? হ্যাঁ, এই মেয়ে, কজনের ভাগ্যে এরকম পয়মন্ত বউ জোটে বল দেখিনি? আর আমাকে দেখ, সেই আমি তোকে কত ভুল বুঝেছি বল, কত কি বাজে মা, কত কেন এইসব কথাগুলো এখন বলছো বলো তো? ভুলে যাও, ওগুলো পুরনো কথা। এইসব ভেবো না এখন। ঠিকই বলেছিস। চল, আমরা এসে গেছি প্রায়। ओम काली काली महाकाली काली के पापनाशिनी धर्मार्थ मुक्ते देवी नारायणी नमस्तुते। কার নামে পুজো হবে? অনুরাগ ব্যানার্জি। ओम काली काली महाकाली काली के पापनाशिनी धर्मार्थ मुक्ते देवी नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय करुणोत्तय हे तवे निवेदयामि चात्मानं स्तंगतिं परमेश्वर। ओम श्रीमद् दक्षिणा कालिकाय नमः एते गंधे पुष्पे ओम सर्वाभ्य देवभ्यो नमः। ओम नमः शिवाय नमः, नमः शिवाय नमः, नमः शिवाय नमः।
যাও ওদিকটা, আমি পুজোটা দিয়ে আসছি। ঠাকুরমশাই, কার নামে পুজো হবে? ওই অনুরাগ ব্যানার্জি। এতে গন্ধ পুষ্প ওং শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। ওং সর্বাব্য দেবভ্যয় নমঃ, সর্বাব্য দেবীভ্যয় নমঃ। ওং নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। हठ ना करो मोहे छाड़ी दे रे, हठ ना करो मोहे छाड़ी दे रे, मित पियरवा सुरजन सैया, मित पियरवा सुरजन सैया, हठ ना करो मोहे छाड़ी दे रे, हठ ना करो मोहे छाड़ी। आ देखत है मोहे संग की लुगाइया, देखत है मोहे संग की लुगाइया, लुगाइया देखत है मोहे संग की लुगाइया, जिन छू बहिया, हठ ना करो मोहे छाड़ी दे रे, हठ ना करो मोहे छाड़ी दे रे, मित पियरवा सुरजन सैया, हठ ना करो मोहे, हठ ना करो मोहे, हठ ना करो मोहे छाड़ी दे रे। কিরে, কাঁদছিস কেন মা? কি ভালো গান, কি ভালো গাইয়ে। নিশ্চয়ই কোনো ভালো শিল্পী, আমরা চিনতে পারছি না। আচ্ছা, আপনার নাম কি বলুন তো? ওর নাম মেঘলা ব্যানার্জি। ও আমার ছেলে অনুরাগ ব্যানার্জির স্ত্রী। খুব ভালো গান গায়। আজ হয়তো আপনারা ওকে চিনতে পারছেন না, কিন্তু একদিন দেখবেন আপনারা সবাইকে ডেকে ডেকে বলবেন যে আজকে ওর গান আপনারা এখানে বসে শুনেছেন। এত নাম করবে ও। সরি। কিসের সরি? আমি বুঝতে পারিনি মা, আমি এখানে এসে বসেছিলাম, আমি কিন্তু ইচ্ছে করে গান গাইনি। মা ওই দেখো, শুনুন ওর কথা শুনুন। সরি বলছিস কেন? ওনারা তোর গান শুনেছেন, ওনাদের কত ভালো লেগেছে, ওনারা তো সেটাই বলছেন। সরি বলার কি আছে মা? তুমি আশীর্বাদ করছি মা, তুমি একদিন অনেক বড় গায়িকা হবে। সেদিন হয়তো আমি বেঁচে নাও থাকতে পারি। সেদিন তোমার মনে পড়বে মন্দিরের এক পুরোহিত মশাই তোমাকে বলেছিল তুমি একদিন অনেক বড় গায়িকা হবে। হ্যাঁ পুরোহিত মশাই, আপনি ওকে প্রাণ করে আশীর্বাদ করুন তো, যাতে ও একদিন নাম করা গাইয়ে হয়ে উঠতে পারে। ও বড় লক্ষ্মীমন্ত মেয়ে, ও বড় গাইয়ে না হয়ে যায় না। ও কি আপনার বাড়ির বৌমা? হ্যাঁ বললাম না, ও আমার ছেলের বউ। আপনি ঠিক বলেছেন পুরোহিত মশাই। पीछे